তো জান্নাতে যেতে হলে দুনিয়াকে অগ্রাধিকার কম দিতে হবে, আখিরাতকে অগ্রাধিকার দিতে হবে। দুনিয়ার কাজ আমরা করব, না করলে তো হচ্ছে না, কি বলেন? কিন্তু আমাদের শয়নে স্বপনে জাগরণ আখিরাতের কথা চিন্তা থাকবে, চোখে চলনে বলনে কথনে ঝংকারে অলঙ্করণে সব কাজ আমরা আখিরাতমুখী করব। তোমরা কথা বইও না, ওই সময় লেগে দেখছি 5:56, ওই 6:56 জয় বাংলা। এবার যা লইতে আরো সময় আমার থেকে, ওই লেখে রেখছি লাল কালি দি, কোনো ডিস্টার্ব করিও না, তারের মতো সোজই বইত। আমি সুন্দর করে ওয়াজের বুঝ দিব ইনশাল্লাহ, আমিন কও। একটা জিনিস দিদার বাইরে শিখাই, প্রোগ্রামের রৌনক হচ্ছে মাইক। এসব মাইক দিয়ে কথা বললে আমরা মরে যাই, আরো আমার আগে হাতে হুমায় কিনলে এসব মাইক গুলো আনেন। এই সমস্ত মাইক দিয়ে যদি 10 কোটি টিয়াও দেয়, ধরেন আনের টিয়া দিলাম, আর মাইক দিয়ে ওয়াজটা করেন, হাতে তো রাগ হয়ে যাবো। ও সাহায্য মারাজ বয়স দিছে, কান্নারে শ্বাস করে গেছে। তো তোরা যে আঙ্গো হার্ট শ্বাস করিয়ে লাসে, কি দরকার কোরআনের মাহফিল হয় তোরা বদদোয়া কামান? এটি হলো এই মৌতে পাবলিসিটি করি না মাইক বেড়া, আঙ্গো জীবনের দাম আছে তো বেড়া। হয় স্ট্যান্ডার্ড মাইক ভাড়া ধরলে কারো তো মেশিন আর লই আনবি, মেশিন লই আনি স্ট্যান্ডার্ড পাবলি ইলেকট্রিসিটি পাওয়ার দি, মেশিন যত পাওয়ার চাই ওইভাবে দি, সুন্দর করে মাইক সেটিং করবি। আঙ্গো হার্ডে হইলে বল কম ছোঁত 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 হাতে যেন বেকু চালাইতে আছে, দূরেটি পাওয়ার 1 কমা। এই হলাঙ্গন তো সহজ সরল, আমি বুঝতে পারছি তো ভাড়াতে। এই সহজ রূপ দিয়ে সরলের ভিতরে গরলতা লাগাই দিছি। একটা মাই ফেলে মাইকে তারা 50-20 লাখ টাকা খরচ করে, আর অল্প টাকার মাইকের কারণে সবকিছু এলোমেলো। কথা কিভাবে বলবো? আর এটা কত কার, এটা হাতের এটা বুঝে আইয়ানো লইম, হাতে থোক বেড়া আজাব লাগাই দিয়েছে একটার পরে একটা। অল্প সময় 1 ঘন্টার ভিতরে আমি চলে যাবো, কথাগুলো তো বুঝ দিতে হইব। প্রিয় বন্ধুরা, কমাচ্ছা কমা, আদা কমা, আল্লাহ হেদায়েত করো। আগরে মাইর পারলে নাজিল হইছ তোরা মাইক দোয়ান দি। পাবলিক সরল হলে তোরা স্বেচ্ছা ছিল কথা কই বাড়াটি লিবি বলে ভাই আমরা সব 100 সাউন্ড সিস্টেম দিব, আগর মাল এত দিবেন, কোনো মেয়ে মূলাইতেও হারে না। আর আমি আফসার হিসাব আঙ্গ 100 বার ওয়াজ করছি, আর যা দেন কই বড়ি দিয়ে আঙ্গরে মারি গেলা। সোজা স্বেচ্ছা ছিল কথা কবি বলে 15-20 হাজার 50 হাজার দিবেন, 100 সাউন্ড দিব। তারা আমার সম্মানীটা আগে দিয়ে লেছে, এখন ওয়াজটা কেমনে করন? কত বড় আশা এলাকাবাসী, কতগুলো টাকা দিল, তাদের কলিজাটা ঠান্ডা না করলে আল্লাহর কাছে কি জবাব দিব আমি? প্রিয় বন্ধুরা, আলোচ্য বিষয় মনে আছে তো? কি নিয়ে কথা বলবো? দুনিয়ার এই সাবজেক্টের ডিটেলস কথা পাবেন। এটা কত নাম আছে আজাবিটা এদিকে আল্লাহ দেনের করে দেই না আমি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উলুমুদ্দিনে ছোট্ট একটা অধ্যায় লিখছেন, সম্ভবত 90-91 পৃষ্ঠা, কিতাবু জম্মিদ দুনিয়া, সেখান থেকে আমি অনুবাদ করছি। আর সেই আমার দুনিয়ার দোকা কিতাব থেকে 1.5 পৃষ্ঠা নোট করছি। সেই নোটটাই আমার জুমার খুতবার 47 নম্বর আলোচনা আপনাদেরকে আমি শোনাচ্ছি, পরে আমিন। অল্প কিছু কথা আমি রাখবো, বাদ বাকিটা আপনার ইমাম সাহেব এখান থেকে শোনাই দেবে ইনশাআল্লাহ তাআলা। দুনিয়া আমাদেরকে কিভাবে ধোকা দিয়ে আখিরাত বরবাদ করতেছে, এই জিনিসটাই আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ। কেমন? তা আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও দরিব লাহুম মাসালাল হায়াতুদ দুনিয়া, ও নবী আপনি দক্ষিণ খানপুর বাসীকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামাই। দুনিয়ার জীবনের উদাহরণ খানফিরগা করে এমনে দেন। কেমনে? আমি আসমান থেকে যেভাবে পানি বর্ষণ করি, পানি বর্ষণ করলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে,
জমিন ফুল ফসলে সুশোভিত করে দেয়। এরপরে কি হয়? তাজরুহু হাসিমান তাজরুহু রিয়া ফাসবাহা হাসিমান। ফুল ফসল দাম দাইয়ে লাইলে খের কুড়ে হইতে হয়, এটি বাতাসে খের ইডারে উড়াইলে যাগো। তাজরুহু রিয়া। শেষে দি আল্লাহ এর দূরে ওয়াজ করি, এবারে আল্লাহ নিজের হেডম নিজে দেয়। গ্রামের হেডম তো সব আল্লাহ রে, সুবহানাল্লাহ কহ। আর আগত তো কোনো হেডমে নাই, বিল আসেনি আগে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। নিশ্চয় আল্লাহ প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে খুব শক্তিশালী। বাব ইফতেআল থেকে আসছে, ইক্তেদার, মুক্তাদির। আর যত বেড়ায় যত হেডম দেখ বেল নেই, ক্ষমতা কার? কি বড় বড় গ্রহ নক্ষত্রের ব্যাপারে না অনুফরমানোর ব্যাপারে? ছোট্ট অনুফরমানু যা আছে, 1 পয়সার মোবাইল, 1 পয়সার লোহা, এটার মধ্যে সফটওয়্যার ঢুকায়, হ্যাকমত ঢুকায়, এটা 3.5 লাখ টাকা বেচে। আইফোন কই? আসলে লোহা কদ্দুর? 1 পয়সা, 1 টিয়ারও নাই। এরপরে টাওয়ার একটা গাড়া করে রেখেছে, মাছ দিয়ে এনে কত কুত্তা মতেরই আনে, ঠ্যাং তুলি কুত্তা মতে গাল বেয়া করি, ঠিক কিনা? পয়সা কি এর? এনে প্রযুক্তিটার জ্ঞানের, লোহার না। আল্লাহ কয় তুই যে 1 পয়সার লোহা দি এটা বানায় আইফোন কই 3.5 লাখ ভরি দেশের। আয় আল্লাহ প্রত্যেক ব্যাপারে ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। দেখছতি ওয়াজুনিন লোক, মাশাআল্লাহ, এইগুণ হলো আসল আগের যুগের শ্রোতা। কাজ করি হাত দিকে চাই রয়েছে। ওনারা স্টেজে নিয়ে আসেন দিদার ভাই, আমার ওই মুরব্বী চশমাওয়ালা কলেজের টুকরেটারে আমার কাছে বসান। উনি দেখতে পারে না সাউন্ড বক্সের লে, এতে হেদায়ত করো আল্লাহ। সাউন্ড বক্স আরো দিবি, এন্দি বরি দিছ তুই এন্দি কাজ করি। ওনারা কল্লো করে নিয়ে আসেন, আসেন, আপনি কোরআনের সৈনিক। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আর কাছে বইব। দেখছেন কোরআনের ভালোবাসলে আল্লাহ ইজ্জত কনে নেয়। এখানে তার কিসমত হইলো আফসারির লগে বইয়ে নি বইয়েন, হ্যাঁ না? আর কাছে মাশাআল্লাহ। আমি একটা চুমা খাই, উনি কাজ করি বুড়া মানুষ, মাজা ব্যথা, আমি বুঝি হাড়ের ব্যথা আমার কি। উনি এভাবে চাইছে আমার মুখ নিঃসৃত বাণীগুলা, আল্লাহর বাণীগুলা শোনার জন্য। ঠিক এইভাবে না চাইলে তোরা বুঝদি না কথা। তোরা তো মনে করছ আমি হাসি রসি। একটা জিনিস আমি খেয়াল করছি, তোদের কষ্ট পেয়েছি। জামাত চলের মাগরিবের তোরা অসংখ্য ছেলে ফেলে দাঁড়াই দিছিস, ফরজ নাই নামাজ। কি দরকার বাদ শুনি? তোরা কেন আসছ সেটাও আমি জানি। মূলত এই সাবজেক্ট হলো ফিলোসফি, দর্শন শাস্ত্র। এই দর্শন শাস্ত্র আজকে হাজার হাজার শ্রোতা থেকে মাত্র 20-30 জন লোকে আজকে আমার লেকচারটা বুঝবে। আর গুণ আছে গান হুন বেল্লাই, কতক্ষণে শারমিনের জামাই কই ইডা হুন বেল্লাই। দেখছেন না এম কেসি আর কিভাবে? এখন তো বেসরম্যা বেতা সিল লই গেছে। এখন এডিনে শুধু লাইনে আইন বেল্লাই এই সমস্ত কথাগুলো বলি আমরা, বুঝছো? তুই করি ঈশ্বর, তুই নামাজটা কিন্তু ফরজ না। আমার লোকে সেলফি উঠে কয় ইমাম সাহেব আলহামদুলিল্লাহ। ইমান থাকবো হারাম কাজ করি আলহামদুলিল্লাহ কইলে? হারাম কাজ করি আলহামদুলিল্লাহ কইলে ইমান থাকবো? কত সুন্দর সেলফি উঠে কো হুজুর কইলে ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে শরমটা দিয়ে টেলিভিশনে চলি যার, তোর জীবন তোর শেষ করে দিই নাই, বেজ্জিতি শেষ করে দিই তোরে। তো এখন হন এর 3-4টা কথা আল্লাহ বলছে। দুনিয়ার হায়াতের উদাহরণ আল্লাহ পানির লগে দিছে। কি এর লগে? ইমাম কুরতুবী জামিউল আহকামে এই সূরা কাহফের 45 নম্বর আয়াতের ব্যাখ্যা দুনিয়ারে কেন পানির লগে উদাহরণ দিছে 15টা কথা কইছে 1000 বছর আগে। অবাক যেভাবে আসমান তো হানি হরে, হানি হইলে ফুল ফসল হয়, চৈতমাইয়া শাক হানি দিলে মালানার ডিপ মেশিন তু রোয়া রইলে রোয়া, ফুলে ফসলে ফুলে সুশোভিত হয়। 3 মাসের ধান নিয়ে এলে 15 দিনের ধান হায়। ধানে মনে হয় যেন তাকাইয়া দেখলে এমন ভাবে ধানগুলো দোল খায়, মনে হয় যেন মাজাতে বিছালি ফুরি হাজি সাহেবের মিস কল দিচ্ছে সোনালি ধান। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাবির সালাম বলিয়েন।
আমরা না আসি ভাইয়া, বাতাসের দোল খায় দান, সোনালি দান, মাঠ ভরা, ঠিক না? আর চাইতে গেলে শাশিরে মনে হয় যেন সালাম দে, ভাইয়া বাবির নুপুর পরা পাও সেই কতদিন জ্বালা ফালাইবার সময় দেখছিলাম, বাবির পাওটা পেলাম না আজকে 4টা মাস। তা আমরা এই মাঠ থেকে যাব, বাবি যখন করবে কলে ধান লইব, বাবির পাওটা আমরা চুমু খাবো, মনে হয় যেন সোনালি ধান ড্যান্স দিচ্ছে। এরপরে যখন ধানটা কেটে ফেলে, পাঁচ পাহা হাসি ইমান, দানের খড় পড়ে রয়েছে ইয়ানে হিয়ানে, বাতাসে খড়ের কুটাগুলা উড়াইয়া নেয়, তাজরুহুর রিয়া। দেখছো আল্লাহ কি উদাহরণ তোদেরকে দিচ্ছে। অথচ একদিন আগেও মাঠ ভরা ফসল দেখা গেছে, দাইয়া লাইলে কিচ্ছু নাই, দাইয়া লাইলে 1-2 দিনের ব্যাপারে। এরপর আল্লাহ কয় বান্দারে ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে, প্রত্যেক অনুভব ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। 10টাতেও প্রধানমন্ত্রী, একটা কথা তার ইঙ্গিত ছাড়া চলতো না, খানপুর বড় ভাই গোল্লাই, 2টাতে নাই। সেই কথাটা বলছে আসমান থেকে বৃষ্টি পড়লে যেভাবে ফুল ফসল, এরপরে কি হয়ে যায়, পাঁচবার হাসি মান দাইলে দানার নাই, তাজরুহুর রিয়া বাতাসে লই যায়। যাদের প্রচন্ড প্রতাপ দণ্ডে আমরা 40 কোটি মানুষ থরথর করে কাটছি, ঠিক নি? এখন তারা কোথায়? পৃথিবীতে এমন পার্লামেন্ট নাই একসাথে 300 জন এমপি দাইজা আনবই, একসাথে বেগুন দাই গেছে না। দুনিয়ার উদাহরণ আল্লাহ এভাবে দিচ্ছেন, বান্দা তুমি দুনিয়াতে যত শক্তিশালী হও, যত শক্তি দেখাও, ক্ষমতা, সম্মান, শক্তি, মান, ইজ্জত, সম্পদ, আমি তোমারে বস খাই এলাম, 5বার হাসি মান করিলাম। হাসমুন অর্থ হইল চূর্ণ বিচূর্ণ করা, আবুল হাসেম হয় না, আবুল হাসেম, হাসমুন অর্থ হইল চূর্ণ বিচূর্ণ করা। আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী, অতএব কি করবা, লাইন ধরো, আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ, সেই জীবনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। ও আমার উম্মত, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে রে, সে তার আখিরাতের বরবাদ করলো, আর যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। কথা কি বুঝছেন নি? বুঝেন না? আপনি চিন্তা করেন, এখন কি আপনি দুনিয়ার লাইনে আগাইছেন না আখিরাতের লাইনে আগাইছেন? আগে সনের ঘর ছিল, 3 বেলা খাইতে পারতেন না। আজকে যে বাড়িতে নাস্তা করলাম আমরা 12-13 জন লোক, যা দিছে ফল নাস্তা 12-13 জন মিলিয়েও খাই শেষ করতে পারি না। রিজিক মনে হয় যেন আল্লাহ ডালি দিছে। আর অন্তত মনে কামেল ফাঁস পর্যন্ত আঙ্গুর চোখে দেখছি কিনা সন্দেহ লাগে। এখন রিজিক আছে, খাইবার সুযোগ নাই। তো দুনিয়ার লাইনে আমরা আগাইছি, আখিরাতের লাইনে আসলে পিছ নামছি, ঠিক কিনা? আজকের এই আলোচনার মেরিট হচ্ছে, মূল মেরিট হচ্ছে, সাবস্টেন্স হচ্ছে, সামারি হচ্ছে, আমরা আখিরাতের দিকে অগ্রগামী হব। দুনিয়া করতে হবে, দুনিয়া না করলে আপনি চলবেন কিভাবে? আপনি চলবেন, চালাবেন দুনিয়া, রাজনীতি করবেন, 10টা-4টা সংসদে চলবেন, চালাবেন কোরআন সুন্নাহর আলোকে। বিয়ে শাদী না করলে আপনি ঠিক থাকতে পারবেন না। বিয়ে শাদী করেন, যদিও দেখা যায় এটা দুনিয়া, কিন্তু আসলে আখিরাতের কাজ। ভাত না খাইলে তো এখানে মাহফিলে বসতে পারবেন না। ভাত খাইবেন সুন্নত তরিকা, হালাল রিজিক, ভাত খানাটাও ইবাদত। সবগুলো কাজ আপনি আল্লাহর জন্য করবেন। যদিও দেখা যায় বাহ্য দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য রাজনীতি দুনিয়ার জন্য, আসলে দুনিয়া না, এটা আখিরাত হবে। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। দিদার ভাই হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 মাইল দূরে। পাইলট ইমরান 337 বিমান চালায়, নিচে বয়, নিচে বয়, নিচে বয়। এটা হলো তো শাস্তি, সংকেত মারছেন।
তো পাইলট ইমরানে কি চালায়? বিমান চালায়। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ বিমানবন্দর থেকে 1000 কিলো স্পিডে নজর থাকে 6000 কিলো দূরে জিদ্দা এয়ারপোর্ট। আপনি চলবেন, চালাবেন, এই দুনিয়ায় নজর থাকবে আপনার আখেরাতের দিকে। কথা এতটুকু বুঝাইতে পারছি? আল্লাহ আশ্রয় চাই, ইবলিসটা আর এখানে আসবে না। সে সুরুত ধরি আসবে, ওই ফলাইকে সুরুত ধরি, স্বেচ্ছাসেবক ধরি। কারণ ইবলিস জানে আমারে কোন দিক গুতাইলে ওয়াজটা বন্ধ হইব, হেতে আমার স্টাডি করা শেষ। এখন ইবলিস ওই ফলাইকারে তাফসির মাহফিলের কলজের টুকরা সাজাইয়া তেরে মাইকোলারে গুতানি শুরু করে দিছে। মাইকোলারে মারিয়ে নিলে তো আওয়াজ আর বাড়বে না, হাতের মেশিন ক্যাপাসিটি আছে। হাতের যদি বেগগুলো তৈরি মারি কোনো লাভ হবে না। এখন ইবলিস চিন্তা করতেছে এত সুন্দর ওয়াজটা লস টাইম দিয়ে ওয়াজটা লাইন উঠেছে, এখন লাল সবুজের গিয়ার লাগাইব, 2 নম্বর গিয়ার জ্যাম্পার হয়েছে, টান দিয়ে ওয়াজটা বুঝাই লেব। এই ফাঁকে হোলাটা নাজিল হয়েছে। আল্লাহ তোরে হেদায়েত করো। যদি তক্তা লড়া সোজা বেজ্জিতি করে দিই মাই ক্যামেরার সামনে, ইয়ান কিলে খাড়াইছো থিড়ি আয় বুঝি, ওই যে ক্যামেরা এগেন এ হবে হবে বল অজ্ঞা মারছি, বল হবে, উইকেট পতন করিও। যদি খাড়াইয়ে তার সোজা তারের মতো মুদ্রার মতো কায় থাকবি। মানুষের বদদোয়া কামাচ্ছে আমার সময় 1 ঘন্টা ভাই বাইরে, আমি কতদূর ওয়াজ করি যে রে এলাকাটা, আমার শরীরটা খারাপ, কেউ ডিস্টার্ব করি না, মাইক যেমনি আছে এমনি থাকে। এখন কোনো কিছু সেটিং করা যাবে না। এখন আমরা একটা না কোনো রকম টিপটা যাত্রী নামাই দিই না, আগে ডাকা। এটা ভবিষ্যতের লাই যা দরকার আর এটা করে দিছি, আমি বলে দিছি। আর কিছু বলি, বেচারার তো ব্যবসা প্রতিষ্ঠান, সেও তো আমাদের মতো মানুষ, আমাদের ভাই, দিনী ভাই, ঠিক কিনা? বেশি নির্যাতন করা তো জুলুম। তারা যা বলার আমি বলছি সে বুঝছে, এরাও বুঝছে, বাস অসুবিধা নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আমিন। প্রিয় বন্ধুরা, লোকমান আলাইহিস সালাম হুতরে হুতরে তুই যেদিন খানপুর আইসত্রে আব্বা, সেদিন থেকে খানপুর তোর থেকে পেছনে যাচ্ছে, সামনে তোরে দেখো নামক গাড়িটা একটা স্টেশনে থামবে, সমনি স্টেশন। সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত মৃত্যুর মাধ্যমে আপনি আখেরাতের স্টেশনে থেমে যাবেন। যেই দিন এই দুনিয়াতে আসছেন সেদিন থেকে দুনিয়া কোথায় যাচ্ছে? পিছে। কোথায় যাচ্ছে? সামনে আপনার এই দেহখানি, এই গাড়ি কোথায় থামবে? আখেরাতে। কোথায়? আর আসবেন না এই নোয়াখালীতে একবারে এসেছে। এরপরে লোকমান আলাইহিস সালাম কো আব্বা রে, দুনিয়া আখেরাত হচ্ছে রে আব্বা ব্রিজের এই পার ও পার। আর যে সেতুটা দেখতে পাচ্ছ আব্বা, এই সেতুটা হচ্ছে হায়াত রে আব্বা। এই হায়াতের সেতুতে 6 তলা 5 তলা বিল্ডিং করিও না। ব্রিজের এপার দুনিয়া, ও পার আখেরাত। মধ্যখানে যে ব্রিজ সেটা হচ্ছে হায়াতের ব্রিজ। ব্রিজের উপর যদি কেউ বিল্ডিং করে 6 তলা 5 তলা 10 তলা 100 তলা, তারে মানুষে কি কইব? পাগল কইব। কি কইব? হ্যাঁ, ব্রিজের উপদি সাঁকুর উপদি যদি ঘর করে কেউ, তারে কি কইব? বাবা পাগলামি করিস না। এপারে দুনিয়া, ওপারে আখেরাত। আর আপনার আখেরাতের নিয়ামত স্বীকার করার জন্য হায়াত নামক তীর দিছে আল্লাহ আপনাকে। বলছি না এটা দর্শন শাস্ত্র, ফিলোসফি, আমি ডোজ কমায় দিচ্ছি। অনেক মজার কথা বলবো ইনশাআল্লাহ, আমিন। তো আখেরাত স্বীকার করার জন্য ধরেন আপনারে আল্লাহ তীর দিছে 3টা। কয়টা? উদাহরণ দিচ্ছি। আগে যে কুরকা দিঘি থেকে বড় কাতলা ধরতো, বোয়াল ধরতো, মনে আসেনি? ওই বড় ফাঁকিটারে আপনারা কি কর? হ্যাঁ, কুররা। আমরা কুরকা কই, লাক্সিমনারা কুরকা। চিল, ইগল, শুদ্ধ ভাষা হচ্ছে ইগল বা চিল, তা আমরা কুরকা কই আর কি। হাতে এই বড় 10 কেজিওয়ালা কাতলা একটা ধরছে সমদালি বাগ পুকুর থেকে। ছোটবেলা আমরাও দেখছি, ইডিনে হাতে ডরও ছাড়ি দিত। তো দিদারে করছে কি? আঙ্গ দিদার
হেতে তীর লইছে, এ তীর দানিতে তিন গা কোগা কুরকাইটা আকাশে স্থির হয়েছে, চিন্তা করতেছে কার গাছ তলে বইব, গাছও বইব, স্থির হয়েছে আর মাছ আর কুরকা দেখা যায়। দিদারে তীর লই ওই ছায়াতে মারে ঠাস, তো মাছটা আমি খামু। কুরকা ফরছেনি, মাছ পড়ছেনি, কেন? সে কোথায় মারছে? ছায়াতে মারছে। কুরকা রয়েছে কোথায়? উপরে। কথা বলস না, কোথায়? কুরকা আবার ওড়ে, উড়িয়া টিটুবের গো তুলা গাছও বইছে। কুরকা এটা কন এনে বইছে, ওই ছায়ার মধ্যে দেয়া যায়, গাছের ছায়াতে কুরকা বই মাছ খার। এবার দিদার ভাই এটারে মারে, দুইটা তীর মারি দিছি। চোখ মুছি চাইতে কিরি ফুললো না তো, কুরকা উপর থেকে দেয়, আর দিদারে তো আমার সুখ দিত না। হেতে তুলা গাছে তো মাছিটা লই উড়ি ওই কুদ্দুসের গো হল্লকন্ডা লাইলে বইছে, শেষমেশ নিরিবিলি বইছে। এই সকালে দিদারের ছুটি আছে কুরকার ফিসে ফিসে, বিকাল 4টাতে আই কুরকার লগে লাইলে বইছে, আল্লাহ আল্লাহ খাই। এবার দিদারের চোখ মুছি দেখি কি রে, আমি কি ভুল দেখতেছি নি? অরিজিনাল কুরকা তো এখন এনে পড়লো। আর আল্লাহ সারা দিন আই কার ফিসে রে করলাম, ছায়ার ফিসে এনে মারলাম, আসল কুরকা তরে মাবুদ এখন না আইলো। এখন দিদারে কয় কুরকা সিটিং আমারে বহুত ঘুরাইছতে, তোরে এখন ধরমু খামু, আমি মাছটা ধরমু, তোরে মারি দিমু তীর। এতে ফিরে আর দেয় তীর লই বেল্লাই আসেনি তীর। এ হায়াতটা হচ্ছে দিদারে আবার চিন্তা করে, আল্লাহ এখন যদি একটা ডিলও পাইতাম মারলে কিন্তু কুরকাটার গায়ে ফালাইতে পারতাম। হায়াত হচ্ছে আপনার তীর, এ হায়াত যদি নষ্ট করেন আপনার জীবন ধ্বংস ধ্বংস হয়। 900 কোটি মানুষ বুঝলো না, কেউ নিজের বুঝমতে খোদা বানাইছে, কেউ খোদারে দরকার নাই, চলতে আছে। 100 কোটি মানুষ কোন রকম আল্লাহরে চিনছে, চিনিও দুনিয়ার লাইনে দেখতে আছে। 3 কোটি টাকা দিয়ে হলাই নামবে, 20 ডাক্তার হরাইব, অল্প কিছু টাকা দিও মাদ্রাসাত পড়াইব, রাজি নেই। ওই আফসারিরে মারা আনবো লাকসম তো মাল কর্তৃত্বে দিয়ে দিই, হাতে 1 ঘন্টা ওয়াজ করি, টেয়ার বস্তালে বাদ যাইব, কই অসুবিধা কি আসি আনা। অথচ এই গ্রামে একটা বড় স্কলার হইলে পুরো এলাকা আলোকিত হইত। আতুড়া আমার শেষের সংসারের ফোলারে মাদ্রাসা কিতা করবি? ও তুই তো সে না বিয়ার একখান করবি, হাতে শেষের সংসার করবে। একটু আইসা ফাফির রুইল আল্লাহ ওয়ার রাসূল, আসো না তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে বেগে আসো, দৌড়ে আসো। হযরতুল আল্লাহ জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ তাআলা হেতা আফসোস করবে মরণের সময়, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ দেন না হায়াতটা আবার, আমি ঈমান আনবো। এখানে আমল অর্থ ঈমান, ঈমান আনবো, সুযোগ দিবনি আল্লাহ। ওয়াল্লাসে কই দিবা আজরাইল আলাইহিস সালামের মার ওয়ান নাজিআতে 3 বার হিচ্ছি, কিন্তু আবার কথা কইলে কেন? আমি তো ভুলে যাই কথাটা, তো আমি মিস হয়ে যাই, কোন কথার পর কোন কথা আমি কি ভাই ছড়িয়েছি। এইটা তো ধীরে ধীরে স্তরে স্তরে, তারপরে এই অনুসারে হাওয়াইজ অনুসারে আল্লাহ রহমত অনুসারে কথাগুলো আল্লাহ এলান করবে, ঠিক নেই? তোমরা লড়ছড় করলে তো আমার মন দিকে যায়, কষ্ট হয়, সময়টা চলে যাচ্ছে। সিঙ্গেল প্রোগ্রাম করলে তো সুন্দর করি টাইম লস হইলে চালা দিতে পারতাম। আল্লাহ তুমি সাহায্য করো, আরো জোরে। তো প্রিয় বন্ধুরা, কোন কথা থেকে গেছিলাম? আল্লাহ মেসেজ পাঠাইব আজরাইলের মার রুলাম ও নাজিআতে গারকা, টানি নিষ্ঠুরের মতো টানি আজরাইল আলাইহিস সালাম রুবার করিয়ে লেগে। সুযোগ দিত না। অক্টোবরে আমি ইন্দোনেশিয়া সফরে গেলাম, পূজা মণ্ডপ 3 গেলাম, বালি অস্ট্রেলিয়ার লগে আর কি, দেখি চান্দুরা কি করে, আহারে খোদা বানাই 20-30 জন যেভাবে ডোলেরে কলজা হাড়া আলা
কান পর্যন্ত ধরি যে মা গো যেভাবে কিতা কিতা কয় হা 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 একসাথে 20-30 গা মারে, ভক্তরাও মারে, খোদার বান্দারাও মারে। হা 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 ওই কিতা কিতা বাড়ি কোনা ফেড়ে হা 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 হা। আমি কানলাম আর কি, তুই আসছের তো রং। আমি কানলাম, কইলাম আল্লাহ এই মানুষগুলো হাহা করে কি কয়, তোমারও ছিল না, তুমি কেমনে জাহান্নামে নিবে তাদেরকে? পৃথিবীটা একটা লটারির মতো। তোরা আসস দুনিয়ার স্টাইলে যুবকেরা মোবাইল লই, কোরআনের কোনোদিন কোরআনটা ধরলি না, সকালে উড়িয়ে মোবাইলটা ধরস, শুধু কেন্নে মাইয়া চাইবি ল্যাংডা ল্যাংডা মাইয়া, সারা পৃথিবী মানুষ অনিটা লইয়া আছে। এটাই অনহাতের বহুত কিছু আল্লাহর উর্ফে লই গেছে মোবাইলের, নাউজুবিল্লাহ। আল্লাহ কত শখ করি তো করে বান্দা, তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়েটা আই হড়াইছি। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুই আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাও, কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা চায় যা মন চায় ঠাসাই খাও। সেই আদমের ফলামাইয়েরা আল্লাহ কইতেছে নোয়াখালীতে, ওয়া যাওজনাহুম বিহুরিন ঈন, বান্দা আমি তোমাকে বিয়ে দেব, বিয়ে করাবো। যাওজনা জামামতা কাল্লামের সিগা, বিয়ে আমি পড়াবো, কোনো মুক্তিয়ার লাগবে না, উকিল লাগবে না, তোমাদের মৌরানা যা দরকার বান্দা সব, তোমার বিয়ের অনুষ্ঠানটা আমি করব। কবরস্থান না, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর এত বড় অফার, তুই সুবহানাল্লাহটাও কইলি না। দিদার ভাই টিটু ভাই যদি আমার আফসারি ভাই, ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে, 15 দিনের মাথায় তার হাজবেন্ডটা মারা গেছে, আমি আপনাকে বিয়ে করাবো, পাত্রী রেডি আছে আমাদের এলাকার। আমি বিশ্বাস করব কিনা? করব না? কথা কসনাতে করবো নি? কারণ আমি যদি দিদার ভাই টিটু ভাই আমার প্রিয় মানুষ, তারা ফলস বলে না। আল্লাহ কত মহব্বত করে বলতেছে, তোরে বান্দা তোরে বিয়েটা আমি করাবো, আর তুই সে আল্লাহর একটা থ্যাংক ইউ দিলি না। তুই সাইরানা দামের মোবাইল টিভি ল্যাংডা ছবি চাই, কত খুশি তুই, কিন্তু আল্লাহ যে তোর বোর ব্যবস্থা করলো, তুই আল্লাহর একটা সুবহানাল্লাহ দিলি না। আরো জোরে কও আল্লাহ কত সুন্দর করি গো, বান্দা আমার কথা সবচেয়ে সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? বান্দা আমার কথা এত সত্য, আমার প্যাকেজ এত সত্য। তোর যদি বিশ্বাস না হয় বান্দা, তুই সূরা আর রহমানের ভিডিওটা দেখ, কোরআনটাতে তোমরা লেখার মতো মনে করো, আমি এটার ভিডিও গ্রন্থ মনে করি। আল্লাহু আকবার, সব আয়াত মনে হয় যেন ভিডিও চোখের সামনে ভাসে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি তোমার ওয়াইফ জান্নাতের বাসর ঘরে সাজিয়ে রেখেছি। আবার আল্লাহ বলছেন, নবীজি বলছেন 12,500 হুর। আল্লাহর হুরের দিকে কে চাননি? এমনি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মাইয়ারা জাল লাগছে, এতে হুন্ডা লগে মাইয়ার দিকে চাই, যৌবন থাকিতে বন্ধু আইলা না, লগে দিল ফিনটা বইছে হাতের হিসি দিয়ে হাতের হিরো থামায়, এমনি কয় যৌবন থাকিতে বান্ধবী আইলা না। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গানটা তো এভাবে হওয়ার দরকার ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তুই মরলে তোর নামাজ মানসি হইব, জানাজার নামাজ। নামাজ ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে সেজদা দাও, 3টা ওয়ার্ড, সুবহান রব আলা। আল্লাহ তোরে এভাবে মোসে সেজদা অবস্থায়, ইউনিভার্সিটির স্টুডেন্ট বান্দা, তুই আমার সুবহান কইছস রে? হ্যাঁ,
আপনি পুত পবিত্র, লা শারিকা আল্লাহ, কোনো শিরক মূর্তি এগেনিস্টে আপনার সাথে থাকতে পারে না। তো রব কইছস দেখো, হ্যাঁ আপনি তো আমার রব, প্রতিপালক, আপনি আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার জন্য অক্সিজেন সাপ্লাই করতেছেন। আল্লাহ, 1 সেকেন্ড সূর্যটারে জ্বালায় হাইড্রোজেন তৈরি করতে আপনার 40,000 টন লাকড়ি খরচ হয়। সেখান থেকে আপনি 2 কোটি ডিগ্রি সেলসিয়াস কমাইয়া 26-27 ডিগ্রি খান ফুরে দিচ্ছেন, 200 কোটি ছিদ্রে ঢুকাচ্ছেন, তাও গাছের মাধ্যমে। একটা পাতায় 2 কোটি করে ছিদ্র রিফাইনিং করে আপনি আমাকে খাওয়াচ্ছেন। কবর, হাসর, মিজান, ফুলছেরাতে আপনি আমাকে খাওয়াবেন। যৌবনত্ব আসলে আব্বারও বলা যায় না আব্বা বিয়ে করিও, আপনি আমার লাইফ পার্টনার বানিয়ে রেখেছেন, আপনি আমার রব। আল্লাহ কথা আল্লাহ কইছস কন্দুককে, আমি বড়, কত বড় তুই কেমনে জানাস? আল্লাহ জানি আপনি কত বড়, আমি গ্রহ নক্ষত্র এগুলা পড়ছি, জ্যোতির্বিজ্ঞান। আল্লাহ, এই পৃথিবীর চেয়ে সূর্য তার 1,00,000 গুণ বড়। সূর্যের একটা পোলা আছে মিক্রন সিটি নক্ষত্র, হেতে সূর্য তুনো আরো 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্য হেতের ফ্যাটের ভিতরে ঢোকে। এরকম 53টা গ্রহ নক্ষত্র নিয়ে সৌরজগৎ, তার গ্রহ নক্ষত্র 1,000 কোটি। এই তারপরে গ্যালাক্সি, এর চেয়ে বড় ক্লাস্টার, তার চেয়ে বড় সুপার ক্লাস্টার, ওই দেশের পরে সুপার সুপার ক্লাস্টার, ওই দেশের পরে ট্রিপল সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99% অনন্ত মহাশূন্য খালি ও আল্লাহ। এই খালিস্তানের পরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে জগৎগুলো আছে, তার চেয়ে বড় তৃতীয় আসমান। এইভাবে সপ্তম আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড়, সেখানেও গ্রহ নক্ষত্রগুলো আছে। আল্লাহ, তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দি কয়, বান্দারে তুই আমারে সেজদা দিছস সুবহান রাব্বিল আলা কইয়া, এরকম জ্ঞান করিয়া কথা দিলাম রে, তোর মতো বান্দার এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। নামাজ পড়েনি, ফজরের ওয়াক্তে আসতে নয়, সব শুই ঘুম যায়, সব দুনিয়া। যাক, আমি বিষয় থেকে মিস চলে গেলে আমি এই বিষয় ফিনিশিং দিতে আমার কষ্ট হবে। অনেকে খোদাই বানা আলাইছে দেখলাম। এই খোদা থেকে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল খোদা, যে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না, হাতের ফাঁসাতে বাঁশ ভরি দিবে সাপ খোদা। ঠিক নিও ঘুমাইনি, হায় হায় রে খোদা রে। আবার আরেক হুজুর খোদা বই রয়েছে এমনে এমনে, এত নৌকা একটা লম্বা লম্বা, দাড়ি মোছো অত্তল, লাল কিতাবাদি লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হযরত লোকনাথ আব্বা। এরকম আব্বা আমাদের নোয়াখালী নাই রে, আব্বাই দেখলাম যে কত বছর এমনি রয়েছে। আচ্ছা, শিরকের আল্লাহর কি দরকারটা? দিদার ভাই ফোন দিল ঢাকা থেকে, আফসারি ভাই ওই আমি দোয়ান একখান লিখছি মোহাম্মদপুর, 1 কোটি টাকা লাগে হুঞ্জিত না দোয়ানান লইছি, আর 1 কোটি টাকা পার্টনারশিপ দেন। টিটিও কইলো ভাই আয় তো মার খেয়েছি, আই এনে ম্যানেজার থাই আনো, তো হাতে হাতে ওয়াজ করেন করেন কই আর হুঞ্জি দেন। তো দিদারে দিছে জাগা, টিটিউয়ে গায়ে খাটে, 3 জনে মিলে আমরা ব্যবসা করি, এটার কম মশা রেখাত, বাইয়ে মশা রেখাত। আচ্ছা, আল্লাহর কোনো হুঞ্জির অভাব আসেনি? হ্যাঁ, আল্লাহ কিনলে এভাবে আল্লাহ ভাগ করে দিব, বিদ্যার দেবতা আল্লামা হযরত সরস্বতী হুজুর নি, বিপদ মুসিবতের দেবতা হযরত আল্লামা লোকনাথ আব্বা। আরে শেষিয়ালেই মতো আল্লাহ বান্দারে, ঠিক না? আল্লাহ কত স্টাইলে কয়, নবীও ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। মানুষ আমি আল্লাহর ইজ্জত ছিল না, আমি আল্লাহর দাম দিল না। ইন্নাকুম ওয়া আনতুম আসনামাকুম, তোমারা তো জ্বালাইম জ্বালাইম, তোমার খোদারে পর্যন্ত আমি জাহান্নামে জ্বালাইম। নাউজুবিল্লাহ, আমি পড়ি দি কেমন জোরে গাও। আসো আখেরাতের দিকে, আসো আখেরাতের দিকে। দুনিয়াটা কি অমুকের হুতইছে মিষ্টি বিতরণ,
10 বছর হরে কো এর অমুকের হুত 5 এ বিত্তিয়েছে 30 বছর হরে কো অমুকের হুত খানপুর আঙ্গ কলজের টুকরা ম্যাজিস্ট্রেট হইছে আরো 30 বছর হরে কো আরে আমরা রিটায়ার্ড করছে বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করে হুমায়ুনের দেখছতি হ্যাঁ আমরা অ্যাক্সিডেন্টে ঘর বইটে ন জবান বন্ধ হয়েছে 2 বছর পরে জিজ্ঞেস করে ইয়ে হুমায়ুন ম্যাজিস্ট্রেট কি অবস্থা ও মা আন্ন খবর আন্ন মিয়া মরি গেছে তো এটাই দুনিয়া ঠিক কি না নবীজি দুনিয়াকে দেখছেন মেরাজে কফা বাইনামা নাসিরুন বিইমরাতিন হাসিরাতিন খালাকাহুল্লাহ মিন কুল্লি জিনাতিন আমি মেরাজ রজনীতে এক বুড়িরে দেখছি এত ঢক ও তাম জগতে যত সৌন্দর্য আছে সব মনোজন হিতির কাছে আছে আমারে এ সমনি বিশ্ব রোডে সোনাপুর বিশ্ব রোডের পাশে আমার হেতিয়ে কইয়া মোহাম্মদ ও মোহাম্মদ কম হে না এখানে একটু দাঁড়াও হেতে আর নামও জানে আইজি বেলের লগে আছে অঞ্জুরনি এলাইয়া আমার দিকে একটু সান না কম হে না একটু দাঁড়ান আসআলুকা শাইআন আমি আপনাকে একটু প্রশ্ন করব নবীজি কয় লাম আকুম আলাইহা ওয়ালা মানজুর আলাইহা আমি সেখানে দাঁড়ালাম না তার দিকে তাকাইলাম না মাইজদি হোটেল মোহাম্মদিয়া ভারে চৌরাস্তা ভারে মীর হরিশপুর ফাজিল মাদ্রাসার দিকে গেছি আর বোরাক লই আমি যে বেলেলে কইলাম বাইসা এ বেড়ে গিয়ে কি নবী ও হাজিহি দুনিয়া এটা হচ্ছে দুনিয়া ও নবী আপনি যদি ইন আকামতা আলাইহা ওয়া নাজারতা আলাইহা আপনি যদি সেতির কাছে দাঁড়াইতেন তারপরে তার দিকে নজর করতেন লাখতারা তুম্মা তুকা দুনিয়া আলাল আখিরাহ আপনার খানপুর নোয়াখালীর মানুষগুলো উম্মতগুলা দুনিয়ার পরিবর্তে আখিরাতের পরিবর্তে দুনিয়ার অগ্রাধিকার দিত আপনি দাঁড়ান নাই ভালো করছেন আল্লাহু আকবার এই গেল একটা হাদিস আর একটা হাদিস নবীজি দেখছে এই দুর্বল সুতে একটাতে বিশাল এক গোল্লা জিনিস বাঁধি লটকে রেখেছে এমনি নবীজি কয় জিবেল মাথা হরা হরের তো সিঁড়ি উঠলো জিবেল মাথা হরাছে নবীজি কয় মা হাজি জিবেল এটা কিতা নবী হাজি দুনিয়া ওইটা দুনিয়া কত এই ঘটনা কা এটা তো সুতা শ্রেণীর সুতার টেম্পার যতদিন দুনিয়ার টেম্পার ততদিন 3 নম্বর হাদিস নবীজি দেখলো মেরাজ রজনীতে এশিয়ান হাইওয়ে হিয়ানে বেড়ি ওকে এত সুন্দর সাজ্যেরে ডক কারে গয় বেড়ি শাড়ি টাড়ি পরি ঢকে আলাদা ওই আফার মতো সিল মারিবেন কোনখানে এতি এত দারুনস ঢক দারুনের প্লুরাল নম্বর দারুনস এবার হেতির একাত সাইনিস কুরেল রক্ত পড়ে কুরেল থেকে ছুরি থেকে টপ টপ করিয়া আর একাতে মানুষের মাথা একটা কল্লা লটকা রেখেছে চুলো ধরিয়ে ঘুরায় হেতে তিনও কিনার দিয়ে হলা আনে ড্যান্স মারে হিতিও ড্যান্স দেয় ছুরি লই আর ইয়া লই কল্লা এটা লই ড্যান্স দেয় কত সুন্দর সুন্দর হলা ড্যান্স দেয় হিতি কিল্লির আসে নবীজি কিতা দেয়ালি জিবেল এটা কিতা হিতিও আসে ওলানো আসে হাতের মধ্যে ডেকার এই হাতে কল্লা দনবন্ত রক্ত হড়ে নবীও হাজিহি দুনিয়া এটা দুনিয়া এই যে তার হাতে ছুরি দেখতে পাচ্ছেন এই যে কল্লা দেখছেন এটা হলো তার স্বামী সে নতুন স্বামী তারপরে বিয়ে করে বাসর করবার আগে কল্লা গাড়ি এলায় জামাই সেইভাবে খিড়ির করি আসে কফলায় নিগুণ কারা কয়েকগুণ হলো এই স্বামীর ফোলার বুড়িগার ফোলা এ দুনিয়া আমার আব্বারে আমার দাদারে দাদিরে সব করি কবর বুঝছিনি তারপরে আমরা এই দুনিয়ারে হাঙ্গা করি পাল্লাই আড়িয়ে তারপরে নবীজি কত হোলানি গঞ্জে ড্যান্স দেয় খুশি কবেডিরে বিয়ে করি পাল্লাই অথচ তাকে চোখের সামনে হেতিয়ে তাকে আব্বারে মারিয়ে এলেছি তাইলে এবার একটা মিছিল চলো মিছিলের ভাষা হবে বুড়ির জামাই মিছিলের ভাষা হবে বুড়ির জামাই আসুন আমরা নোয়াখালী সুপার মার্কেটের সামনে একটা মিছিল লাগাই রেডি ও ভাই খবর আসেনি রে ও ভাই খবর আসেনি রে ও
সবাই কোনছে খবর আকুল আমি জানি করতেছি কোনছে খবর হেসে হেসে উম্মারে মা সামনে কারা পিছে কারা ডানে কারা বামে কারা আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই আমরা সবাই কাজ জামাই এবার বুঝছি তোরে মিছিল ধরিতে আমি ব্রিজের তলে হালাইছি এইটার নাম আফসারি তুই মনে করছ আসি গে বেট খাইয়ের জীবনে আসি নো আছে এটিলে স্টাইল তোরে চার হাসতে আর বেদ জিতি করি আর কি বেট খাই থাই রাগ করি আসি তুই তো কিড়ির আসাস মনে করছ আসাই বেললে কয় আসাইবার নিয়ত করি ওয়াজ করলে তুই ইমান বরবাদ হইব কথা ক্লিয়ার আয় আখেরাতের দিকে আয় মজার কথা মাত্র 10% করছি ওয়াজ 90% রয়েছে আমি করব এখন ইনশাআল্লাহ 2 মিনিট এড চলবে আমার পবিত্র জুমার খুতবা প্রবাসীরা আমি তোমাদের কাছে সাহায্য চাই আমার জুমার খুতবা তোমরা দিবা প্রত্যেকে মসজিদে দিবা 2000 টাকা 5 খান মসজিদ থাকক 10 খান থাকক দিয়া দিবা এই জুমার খুতবা আলোচনার সমাহার ওয়াজের হ্যান্ড নোট এখানে পাইবা কিভাবে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিলে আমরা খুতবা পাঠাই দিব পরে টাকা দিবা কুরিয়ার ম্যানের কাছে আরো একটা অনলাইনে আর কি আর একটা কথা বলি এই একই নম্বরে 01720538581 এটা দিয়ে আমার দাওয়াত দিতেছেন এটাই আমার নম্বর আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব 1000 ডিসিমেলে আমি কমিটিতে থাকতাম না আপনার টাকাও আমি নিতাম না আমার টাকাটাও আপনাদেরকে দিব 20-30 হাজার টাকা দিয়ে আমরা সস্তা জায়গা লম 1000 ডিসিমেল 1000 মানুষে মিলি 222 জন হয়েছে 222 জনের মতো হয়ে গেছে আমরা এটা করব এই একটা বিশাল বিশ্ববিদ্যালয় মাইজদি শহরে 1 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা এত টাকা আমরা কোথায় পাবো আমরা সস্তা জায়গা বাংলাদেশের যেখানে পাই সেখানে করব 500 ডিসিমেলে যদি আমরা দিঘি একটা করি এত বড় কাতলা মাছের ফোনা 3 বছরে হইব 12 কেজি ওজন দিদারের বললে বা টিটুর বললে ভাড়া দিলে সাইরিয়া কক সিটো করি তো এতেই কইব টিয়া 30,000 টিয়া দিয়ে জাগা লইছে অন্তত মাছে হাই গেছে 60,000 টিয়া 60,000 টিয়া 60টা কাতলা মাছের দাম হইব আমরা বড় করি করব সিবা সাবা ডেঙ্গা আঙ্গা মাদ্রাসা ঢুকানোর দরকার নাই আল্লাহ তুমি আমার আশা পুরাও কখনো তুই আমার পৃথিবীর মালিক বানাইলেও আমি ইউনিভার্সিটির কমিটি তো থাকতাম না কারণ এসব মার খেয়ে বকে আমার পয়সা অত করে দিয়ে দিব আমি যা দিই 5 ডিসিমেল 10 ডিসিমেল দিই আমরা এটা বিশাল প্রকল্প করবো সুন্দর করে আমরা করবো অল্প পয়সা দিই 1000 শরিক হওয়ার ঠিকানা হচ্ছে আপনি শুধু ঠিকানা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে 01720538581 এখন হন এই গ্রামে মসজিদ আছে হাসকান আব্বা আম্মার নিয়তে এই পবিত্র জুমার খুতবাটা এত দারুণ আমি অ্যাড দিলাম না ওয়াজ রানিং লাইভগুলো চলতেছে 3 নম্বর পেজ নিজের নাম লিখি ওয়াকফ করে দিবে 100 বছরের খুতবাটা নষ্ট হবে না পড়ি আমিন আসুনি আমার কোনো কলিজার টুকরা হুজুর আমি এই গ্রামে হাসকান আয় দিয়া দিম 10,000 টাকা আসবে আর এটার লগে 5টা কুপন দিয়া দিব ওমরার কুপন ওমরা লটারি টানবো আর 200 কি ইয়া বেচা হইলে আমরা লটারি নিব 1000 জনে একজনকে ওমরা ফাটামো কোম্পানির পক্ষ থেকে আমিন কও আমিন এটা আমি আশা করছি কোম্পানির পক্ষ থেকে নবীরে সালাম দিবি আমার পক্ষ থেকে সালাম দিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 10-12 দিনের ভিতরে লটারিটা টান দিয়ে আসক্তি কেউ এক কান করি হইলো নে নিজের উপজেলা মসজিদের ডিসি মসজিদে এই ফায়ার সার্ভিস মসজিদে ভালো ভালো প্লেসে দিয়া দে খুতবাটা বা নিজের ছেলে মাদ্রাসা পড়লে তাল্লা নিয়ে যাও একসময় পাইবা না 53টা কিতাব এখন আর নাই এই জুমার খুতবাটা আছে দাও আঙ্গর টিটু ঢাকা ব্যবসায়ী টিটু বাইরে কি হাঁসখান ধরতাম না 10 খান ধরতাম মাল কি বেশি আছে নি টিটুর না দুর্বল ব্যবসায়ী কয়েকশো কোটি টাকার মালিক না না থাক বেশি কষ্ট টিটু ভাই 2 আন দেখ মার হাবা ক আর দিদার কিরকম মাল আসেনি না ছোড়ো আচ্ছা দিদার এক কার নিতে কিছু খুশি মানে এটাই বালা ওই মোবাইল নম্বর দিয়ে টিয়া দিয়েলাম টিটু ভাই কই ও মা লাগানো টিটু কনায় টিটু কই কি টিটু কই আয় হায় ওয়াজটা রানিং হইতেছে আচ্ছা দিদার ভাই দেন 2000 দিয়ে এক কান দেন
আল্লাহ টিটু ভাইরে হাজির করো। বিপ্লব নুরুল আমিন বিপ্লব ভাই আসেনি? আহা, দিবেশ সময় নাইও। মিলন কোম্পানি আসেনি? কি তো কার নাম দিলেন? মিজান ফার্স্ট ব্যবসায়ী আঙ্গু মিজান আসেনি? কো তুই হিয়ানো খাড়াইছ কে? 4 ভাগের 3 ভাগের তো ব্যবসায়ী মিয়া চলিয়া আওয়াজ হচ্ছে এটা আরে শুনে লাভ নেই কি মাইকের তো আনতেছি না। মিজান ভাইয়ের আগমন এই আমার ইমাম সাহেবের লে যাব। মিজান কয়টারে দিতাম? 5টা না 2টা? 2টার বেশি আইতো না। ঠিক আছে, মিজান ব্যবসা প্রতিষ্ঠানের নামে 2 আন কোন মারহাবা। ইলিয়াস ভাই জজ কোর্ট। ইলিয়াস কো? ইলিয়াস ভাই আসেনি? করে ইলে দেখছ তো কোদার কাটা কোনায় বসে রে মাল তো ভাই আয় ভাই কাছে আইও এগুলো না কাছে বইবেন। ইলিয়াস ভাই কোয়াম ধরতাম একটা জজ কোর্ট তো সরকারি উনি কোর্ট মসজিদে একখানটা দিয়ে দিবেন। সরকারি না আর সরকারি বেতন বেশি না অল্প। তাইলে ইলিয়াস ভাই একখান দেখ তাক মারি লাভ নাই। ইলিয়াস ভাই ইয়ান দিব জজ কোর্ট মসজিদে। ইলিয়াস ভাই নামে সিল মারি দিব। 100 বছর থাকবে আমার মসজিদ এটা। লিল্লাহে তাকবীর। আচ্ছা মুমিনুল্লাহ আছে এই রেন্ডেকার ব্যবসায়ী আর নামটা কাটি দিছি তখন হাইয়ের না যেতে ফেলে আর মুমিন আসেনি? সভাপতি সাহেব কোন গা? আর ভাই ভাই একটা দিব কে? মারহাবা। আমার সভাপতি সাহেব সম্মানিত প্রধান শিক্ষক। হ্যাঁ তো এটা কি উনি কইছেন না আপনারা মারতে না? মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। আরে বাতুল হুত পড়া আছে অনেক সময় বাদ দিতে চাইলে ওলারা মানা করে ওলায় কো দেন তো এটা একটা নিবেন। ঠিক আছে দেন ওই মোবাইল নম্বর দেন। মিজান নি 2 আন রাগো সরকার ভাই এটাই তো কাজে লাগবে। হ্যাঁ ইলিয়াস ভাই তোর তো নুরুস ছবি থাক তাহলে ইলিয়াস ভাই 2 আন নেন ভাই আর কত উপকার হইব বালা কাজে গেন বুঝছেন নি ওই কার্ড 2 আন নেন। আচ্ছা রে ও আজ হবে 10% করছে 90% রয়ে গেছে আর কষ্ট সে আতুডা বিদেশ কারা আছো প্রবাসী কারা আতুডা উড়াচ্ছা না বিষয় ক্যান্সেল হইব তুই উড়াচ্ছা কা প্রবাসী আছে নি কেউ? পিছনে কো আই তো শোট আরে পিছনে আমরা পিছনে কো কথা কোনা দেখছেন নি তে হিয়ানাতে নাম লিখছি কোদার কাটা লিখছে কুয়েত না ভালো আছে নি বালা প্রবাসী তো খারাপ কখনো ভালো বলে না খারাপই বলে খারাপই দিলে কাজ হয়। এক কান না 2 আন দিতে আর্মিতে এক কান কি নাম? আফসার হিসাব জি আফসার ভাই এক কান কোন মারহাবা। দেন ইগেন ভালো কাজ চাই তোরা প্রবাসী কারা আছো আতুডা বাইরে আর কষ্ট হতো ওয়াজটা ব্রেক দিয়ে ইডিনি করতাম কোন রাষ্ট্র এক কান না বেশি মারলাম না আমেরিকা হলে দিয়ে দিতাম ব্যক্তি কিটা করো খারাচ্ছে এক কান নে বিয়ে করছ তুই তো বিয়ের উদ্দেশ্য না এক কান আল্লাহ আর বাড়ি একটা ভালো বিয়ে করে দাও ভালো নাই রে পৃথিবীতে দেখবি শুধু চামড়া কালা দলা ব্যক্তি হমা মেজাজ খারাপ হইলে হেদা বেড়া কত লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার লাইফের বেলে জীবন আছে একান যা বচ্চা ফরাদ পুলিশ ভাইয়ের আগমন ফরাদ ট্রান্সফার করে গেলি তার রে ভাই কনমই এতে কত সুন্দর মানুষ কিতে রে খবরদার মারিস্টার আতে দোয়া করে দিই মিয়া আল্লাহ আর ফরাদের হাত দি যাতে নিরপরাধ কোন মানুষের না মারে আমিন কও ও ফরাদ একখান নিব কিতা তাই কিনলে তোর লগে মোসাফা দিলাম আর মোসাফা ফেরত দে আই আবি তির লগে মোসাফা দিলাম এমন আজাদার আল্লাহ ফরাদ ভাইয়ের বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন আমিন। হ্যাঁ নোমান একখান নিব আমিন ক নোমান করে নোমান আইয়ো সামনে কাস্টমার হাইয়ের না তো এর লাগে দিয়ে তোর এমুইয়া রেল কোন জায়গার হতে রেল ফেনিতে তো আয় টিকিট হাই না কিতে রে আয় নোমান একখান নে আল্লাহ দিব। নোমান বিয়ে করছিল তো ঠিকই আছে নতুন বিয়ে আল্লাহ এত দুগা হলা উত্তর দাও।
এটা সুবিধা আঙ্গো বেটার গো বললে বেটিরা মরে যাবে ঠিক নি 1 বছর দুইটার মালিক হয়ে যাবে হ্যাঁ জজ কোটে 2 আন ভাই আল্লাহ দোয়াই ওটি হ্যাঁ দিছি মারহাবা আল্লাহ আমার বাইরে কবুল করো টিটু আইছিনি বিপ্লব ভাই কই বিপ্লব ভাই তোরা ডরাইস না যেটা লস্ট টাইম এটা আমি ওয়াজে ফসা দিও এটা আতু যাইতে আছে তোরা চিন্তা করিস একটু ধৈর্য ধরিব হ্যাঁ মারহাবা এবার কি খুশি দেখছিলি কমানে আন্নতে যাইতে আছে তোরা মনে কর চাই হে 1 ঘন্টা তো নিম না এইটা সিটিং আই হইনো লস্ট টাইম আতু যাইব তোর যা হেদাইছি কজ্জা করছি মাইক লো কাবজাব করছি এটা আতু যাইব তোর আমি হ্যাঁ টিটু নি বিপ্লব ব্যবসায়ী বড় ব্যবসায়ী কাম করে আজকাল না দেন না আরেকটা বিয়ে করে দিন ভাই কোন দুইয়া না না দুইয়া আল্লাহ তো না হাসরের সময় কিয়ামতের দাবি বেস্তারি না তো ভাই সালাউদ্দিন ওই সালাউদ্দিন ভাইয়ের আগমন সালাউদ্দিন তুই এডি করলি দিয়া যায় একটা কমিটি কতটি আতালাস 12 লাখ 13 সালাউদ্দিন কো সালা আর বাইনি আমি মনে চিমই না কি তো ভাই মরি গেছে স্যার ব্যাগ বেশি কিনি বাবিরে দেন কেন অন দুইয়েন না না জিয়ানো নামাজ পড়েন এক কান কেন তাই লই মোবাইল নম্বর লাগবে না আইবেন তো দেখছুতি হইছে ওলা দিদার বইরিছে আর আমার কলজা ভাঙি গেছে আমি কতবা বেচতে ডলার এন্ডোর্স করছি ফেসবুকে 1 কপিও বেচা যায় না তাহলে এলএম গুলো কেমনে আমরা রাখি যাইতাম আমার ইমামেরা এগুলো গবেষণা করব কত দারুণ একটা জিনিস দেখেছি অবাক হয়ে যাবেন আপনারা আমিন কোন আমেরিকা ইটালি বাটি রে ইটালি গেছে মামুন আসুনিয়াতে ওই ইটালি জামাই মামুন ভাইয়ের আগমন আল্লাহ মামুনের বিষয় ইটালি তো কাড়ি ওমান লাগাই দেন মামুন কই রে মামুন ও মামুন এলাকার জামাই নাইরি কোগা বিয়ে দিছেন ওগা হইলে এটা জামাইও নি 2 হাড়া 2 বিয়ে করে দিবেন দুগা হ্যাঁ ওগা মার ইয়ে লেছে তো তার কথা মিলছে মামুনের বউ দুগা মাড়ির উপরে ওগা আছে মাড়ির নিচে ওগা মামুন কই আইয়ো সাথে কা জানাতে মরি গেছে কই তো আমিল মেসকিনে গেছে এডি বুঝি কথা বেটা কারামে ভাবি ইগো যদি মাইতে হস আরেকটা করে দি ভাই মামুনের ধনী না গরিব কোন দে ইতালি ব্যাকে কি হইছে আছে নি দুইজন ধরা দিয়ে তেরে দুগার নামে দিতে তারে দুইজন দিতে না হ্যাঁ কারে হ্যাঁ মামুনে 2 বাবির নামে 2টা আমার এক বাবি মারা গেছে আর বাবির সদগায়ে জারিয়ার নামে আর যে বাবি আছে বাবিকে যাতে বাঁচি থাকে তোরা কি তা কস আমিন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আচ্ছা হেরা নিলে তো ভাই কষ্ট দিতেন না দুইজন নে মাল বার করি এলা 4000 টাকা না 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 লাল চা খাইতে হন শুধু দোয়া কর আর কোন রইছে দেশারে মামুনদের নেসা শেষ হয়ে গেছে না রেডি শেষ করন লাগবো ইয়ার হরে ওয়াজ দে মামুন দুইয়ান মোবাইল নম্বর দে ওমরাতে বাইরে আর সাইরান রইছে ভাই আর কষ্ট দিতেন না সারিগে মানুষ খাড়ায় ওয়াজ করে দি এরা আর কষ্ট রে আল্লাহ সারিগে মানুষ কবুল করো দিদার কষ্ট মনে মুরব্বী মানুষ বাইরের মতো কইয়ে রে কারে কারে দেখতাম হ্যাঁ তুই নসা ভাই মাইন্ড লইতা করি এর ঘটনা এটা করো মাইন্ড ওকে 1700 টাকা এই দিন না শানবাগ আইছি ও আছে প্রিন্সিপাল হেডমাস্টার ব্যাগে ধরি আরে কয় আপনি সাই নিগেন করিয়েন না সোজা রুম তো বার করে দিছি বন্দর নাহিদ লিল্লাহি তাকবীর না 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 ওনারা একটা নিচে তো উনি একটা নিচে না তো সাচ্ছে সিটাং দিব আমার ভাই ওরে ভাইয়ে ভাইয়ের বিরুদ্ধে কর ও নাহিদ রে এরা ভালো মানুষ আখিরাতের কাম আল্লাহু আকবার নাহিদ আর পিছনে কেন এডি বুঝি কথা গ্রামের তুই খুতবা ইয়ান দিবি বন্দরের মেইন মসজিদে কাস্টমস অফিসাররা দেখবো আঙ্গো কলজের টুকরা আফসারি ভাই কি জিনিস লিখছে সুজন ভাইরে টোকানা ইলেকট্রিক কন্ট্রাক্টর আপনি একখান পাইছেন না আমরা একখান দিছিনি ফ্রি মাশাআল্লাহ আমন করলে লইয়ে নাই সুজন ভাইরে দেন একখান ইলেকট্রিক কন্ট্রাক্টর ওই সুজন ভাইয়ের আগমন
ইলেকট্রিক কন্ট্রাক্টর এই কি নাম কইছেন আমার ভাই নাহিদ নাহিদের আন চট্টগ্রাম কাস্টমস অফিসে যাইব মাশাআল্লাহ মাশাআল্লাহ কারণ এটা দোয়া করি হ্যাঁ দোয়া করিম আল্লাহ আমার নাহিদ ভাইরে কবুল করো সুজন করে সুজন সুজন কই আল্লাহ তুমি কবুল করো সুজন কই গরিব মানুষ হলে যদি হাতুন ধনী হিড়িরে কোবা গরিব বাঁচাইতে নতুন বিয়ে করছে আচ্ছা সুজন দে হোলা হয়ে যাবো মাতিচ্ছে আল্লাহ দেখ হোলা দে সুন্দর মাইয়া গইলে হোলা তো দাম কম ন সুন্দরী মাইয়া বিয়ে দিয়ে লেতিবে আমেরিকা পুরা গোষ্ঠী আমেরিকা লই যাবে গো আল্লাহ সুজনের সুন্দর সে প্রিন্সের লাইনে একটা মাইয়া দিয়েন আমিন কম অন হোলা তো মাইয়ার দাম বেশি হ্যাঁ আর কটা আছে আচ্ছা ইয়ার নিচে কে সুজয় আনা সান না হ্যাঁ হ্যাঁ নাইদ আর একার নিচে কিটা সুজন সুজন আর দুইয়ান ভাই আই ওয়াজ করি যা আল্লাহ আল্লাহ তোরা মিলে যাচ্ছে আল্লাহ আল্লাহ আর দুইয়ান ইগেন ভালো খেদমত নিজের এলাকার কওমি মাদ্রাসা দিস আলিয়া মাদ্রাসা দিস হ্যাঁ আর কে দুগা মানুষ দেখাই যাচ্ছে বেলে হুজুর এতের ধরেন কে আছে স্বেচ্ছা আসত্তি ভাই বুড়িগারা কেউ না আচ্ছা যাক এ দুইয়ান তোরা নিস আমি ওয়াজটা শুরু করি বুঝতি আর ওই তোরা সিস্টেম বন্ধ করছতি ভালো হয়েছে আমার মান ইজ্জত ব্যাগ যাইব এটা কেন কষ্ট দিলাম জানোস ওয়াজের শেষে কইলে এক কানো বেচা যাইতো না ব্যক্তি যাইতো কইনি এলে বাঁধি দিচ্ছি তো করে বাঁধি এদিন না আরে এই যে এত কইছে না মাইন্ড করে এতে 10 জন প্রিন্সিপাল আরে গারবাদি দিচ্ছে কইডি করিয়েন না তাছাড়া করতেন না এটা এই হেলেনটা তো রাখি দিতে হইব আমরা ঠিক কি না ওয়াজ তো নেতে চলে যাবে কিন্তু এই জিনিস শত শত বছর থাকি যাবে ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর এটা স্থায়ী খেদমত কি লেখছি রিপোর্টটা লইয়েন আমার বাড়ি থেকে কত হাজার আলেমের এলেম এখানে দিয়ে দিছি একসাথে অন্তত 500 কিতাবের এলেম এখানে দিয়ে দিছি কারে নাসের ওই যে ইয়ারে ডাকের গাড়ি চালা ডাক সরকারি চাকরি না নাসের না ঘর বিল্ডিং নেই না না তাক মারিয়েন না থাকবে নাসিরকে দোয়া করো না রে নাসির লাগবে না তোরে মাফ করে দিছি দোয়া কর দুই একটা মামুন্নার লাইনে কোবাই আন দড়ি দি সাইজ করে দি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কোথায় গেছিলাম ওয়াজে ভাইয়া ওই বুড়ির জামাই আমরা সবাই এক সুরে এবার একটা হাদিস শুনেন নবীজি কয় ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে খানফুরের কিছু উম্মত আমার আখিরাতে আইব ওয়া আমালুহুম কাজিবালিন তাহামাতুন তাদের আমল হবে পাহাড় পর্বতের মতো তারপরে ভাই মারুবিহিম ইলান্নার এত আমল থাকার পরেও তাদেরকে বলা হবে জাহান্নামে প্রবেশ করো ওয়াজটা এতটুকু গেছে আর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে নবীও তোরা যেরকম আর প্রশ্ন করস ও নবী মুসাল্লিন হেতারা কি নামাজ পড়ে না নবীজি কহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল ও নবী তারা নামাজ পড়ছে নবী কয় সাহাবীরা রে তারা নামাজ পড়ছে রোজা রাখছে তারপরে তারা তাহাজ্জুদের নামাজও পড়ছে সাহাবীরা কয় নবী ও বিমা ইয়া রাসূলুল্লাহ তাহলে কেন তাদেরকে শাস্তি দেওয়া হবে জান্নাতের আমল করার পরেও জাহান্নামের দিকে নেওয়া হবে নবীজি কয় আমার সাহাবীরা রে ওয়াইজা উরিদা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহা যখন শাইউম মিনাদ দুনিয়া জমিনের মারজাহে দিকে গেলে হা মুজাক্কার হবে আর যদি দুনিয়ার দিকে যায় ওয়াসাবু আলাইহা তো যখন তাদেরকে দুনিয়ার কোনো স্বার্থ তাদেরকে প্রিজাইড করা হইতো ধরেন এ যারা খান 10 গাড়িয়া দিও বট্টা অমুক জায়গা দিয়ে দুনিয়ার কোনো স্বার্থের দিকে এলে দৌড়াই ফিরত জিকির আজগার নামাজ কোরআনের কাজ কোরআন তেলাওয়াত সব ঠিক আছে কিন্তু দুনিয়ার বেলা 2 নম্বরই হইলে মাইজদের সান্দাবাজি হইলে সমনি রোড ব্লক করি ফলের দোয়ান দিয়ে দিছে আজ যারা ওয়ালটন শোরুমের সামনে দিকে দোয়ান তেল 2 কোটি টিয়া
সামনে দিয়ে ফলের দোয়ান দিদি যেটা ফলের দোয়ান তুন 1800 টাকা করে খাত আর এটা বড় ভাইরা বেশি দিতে আছে 8টা তুন তারপরে বেলা 2টা পর্যন্ত 200 টাকা বিকাল বেলা 2টা তো রাত 1টা পর্যন্ত 200 টাকা এ সরকারি রাস্তায় এদের বেশি বেশি জাম লাগাই দেয় 3 ঘন্টা 4 ঘন্টা ঠিক কিনা এ যা হয় এইটা দি স্বার্থ হরি যা যেটা হাজি সাহেব আমার জেডি হাজি সাহেব কত সুন্দর হাত জেডি জিগির করে আঙ্গ খানপুরে ওই মাছ দি হুতের লগে বানা থায় অফিসের হিসে দি বাসা হাত জেডি জিগির করে বুড়া মানুষ সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার ইল্লাল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত থরে জীবনের দাঁত নাই ভাই সাহেব কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কি থাকো জেডি বাবা তসবি করি হুতে দে বৈকাল বেলা অফিস করি ওই 12,000 টাকার কাতলা মাছ আনে রে দিদার আমার জেডি কোনোদিন কইল না হুতরে মামুন চাকরিতে 80,000 টাকা বেতন তাইলে আমরা বাসা ভাড়া দিত 10 দিনও চলতে পারি না এত বদ্দা বদ্দা মাছ কত আনস জেডিরে জিজ্ঞেস করলে জেডি কইব আল্লাহ খাওয়া হয় ও এরকম সিটিং জেডা জেডি তাহাজ্জুদ পড়ি না বর্তমানে আমার খানপুর এই এলাকা এই মাহফিলে নইরো আই কই নাই তুই টেলিভিশনের সামনে কইছ আছে আছে কইছ নাই ও ভাই নাই রে কত সুন্দর গুলশান বানানে মতিঝিলে তসবিতে আলিল পড়ে বুড়া বুড়িরা সুবহানাল্লাহ 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 গোশ করতে গায় ঠিক না গোসল হইতা দি সুবহানাল্লাহ এই নবী এই কথাটাই কইছে ফাইজা উরিদাল্লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়া সাবু আলাইহি দুনিয়ার কোন স্বার্থ প্রেজেন্ট করা হইলে জাফাই পড়ে কি করি পড়ে জাফাই পড়ে এই লোকগুলারে আল্লাহ জাহান্নামে ওয়ার্ডার দিব নাউজুবিল্লাহ কষ্ট হয়নি ছোট্ট কথা কই সময় দেখছেন না কিভাবে যায় আমি তো বলছি দুনিয়া ছোট্ট করি হাঁদায় ইমাম গাজালি কয় 3টা জিনিস না হলে দুনিয়া চলতে পারে না কত সুন্দর তিনের ভিত্তি হাঁদাইছে 1 2 3 কিভাবে হাঁদাইছে দুনিয়া অন্ন বস্ত্র বাসস্থান 3টা তো ঠিক আছে অন্য দরকার খানা না হলে মানুষ কি বাঁচবনি কেন ভাই সাহেব বাঁচবনি তো খানা কি আফসারিরে এমনি খাবাইতে হইব না এত ওয়াজ মারণ লাগবে দিদারে কত কিতা করার লাগে ব্যবসা করার লাগবে তো খানা এনে ফাঁকাইতে আছে করতে আছে কৃষকেরা খানা চাষাবাদ করতে নাঙ্গল লাগবে মেস্তুরি দেব বোলাও মেস্তুরি নাঙ্গল বানাইব কামার নারায়ণ চক্রবর্তী হাতে মাছ দি বাজার হলে যে হাল বানাই দিব এখন আধুনিক চাষাবাদ কাম হইতো না জাপান তো টাক আনো ইন্দোনেশিয়া তো চাক্কা আনো ওমা সৌদি আরব তো তেল আনো টাক নষ্ট হইলি এবার টাকের মাছ দি ট্রাক্টর গ্যারেজও ভালা করো শামসু ড্রাইভারের আনো দেখছি নি হইলে খানা লইবা আরে দুইনে কত দিক দিয়ে হাঁটাইছে এবার শাশির খেতে দান হয়েছে 30 মন এক পাশে দিক হচ্ছে কচু হয়েছে 30 মন কয় মন এবার বউ কয় আর কিতা করবে এবার বাসস্থান তো কদুর দরকার মাইয়াগা বিয়ালা কইছে বিয়ে তো কদুর দন লাগবে খুব ভালো কথা তাইলে ঘর কদুর করো বাসস্থান এবার মিয়া 30 মন কচু লই গেছে কই সিটাং বিএসআরাম কেএসআরাম একেএস রড ফ্যাক্টরি হে মিয়া হাতা করে 30 মন কচু দিতে আছে হেতারা হেরে 30 টন রড ভরি দেয় এ মিয়া কচু বারের হেরা রড ভরে কোন বারের আরে মিয়াদের লরিত করি কচু লই গেছে সেটা হেরা কচু গুণ আনলোড করি ওই কচুর গায়ের মধ্যে রড ভরি দেয় আর হেমিয়া এই কচু গান হেতা গো রডের লরির মধ্যে কচু ভরি দিতে আছে তোরা ভুল বুঝস কা তুই ভরি দিতে আসস কচু আর রড ওলারা ভরি দিতে আছে তোর কিতা রড একবারে 40 ফুট রড ভরি দিতে আছে তোরে কম ন যেডি আই আনছি আর বিল্ডিং এর 40 ফুট কত লম্বা লম্বা কত মোড়া মোড়া মানবনি রড ওলা মানবনি 30 টন কচু দিকে 30 টন রড দিবনি তাহলে কি করো বিনিময় এক্সচেঞ্জ সিস্টেম চালু করো হিডে কি টাকা ওমা টাকার লাই টাকশাল ওমা
এইটা নিয়ন্ত্রণের লাই হজরতুল আল্লাহ ব্যাংক শরীফ 20 লাখ ব্যাংকের অফিসারেরা এইভাবে সারা বাংলাদেশে মাজদি শরীফ শক মার্কেটের ইয়ানো তারপরে কি সুন্দরী ম্যানেজারে এইভাবে টিয়া কইতেছে ধরেন 1 লাখ আবার মেশিন একটা কালাহাড়া বইয়ে করে রেখেছে হাতে করে 1 লাখ আপনি কি হোক আফসারি স্যার চশমা খোলেন আপনার ছবি কম্পিউটার লোকে মিলে না কা সাইন দেনছে সাইন মেলে না তো স্যার 17 বছর আগে দিছি সাইন চুপ করে কারণ কথা বাড়ান কাছে সাইন আবার দেন এইখানে 10টা 4টা ব্যাংক ওইখানে চলে ওমা ব্যাংক হরা দিবেন লাই এবার নাইট গার্ড দাও নাইট গার্ডের লাই পিস্তল আনো আমেরিকা তো পিস্তলের বুলেট আনো দেখছেন দুনিয়া হইলে হাঁদাসে ছোট করি ঠিক কিনা এবার এইগুলা নিয়ন্ত্রণ পুলিশ কি নামে না ফরাজ্জারে নিয়োগ দাও ডিসি ফরাজ্জারে নিয়োগ পুলিশের কন্ট্রোল করিবার লাই 3 লাখ সেনাবাহিনী নিয়োগ দাও এবার সেনাবাহিনীরে কন্ট্রোল করিবার লাই সেনাবাহিনীর করে বেতন দাও ট্যাক্স লাও তা করে কন্ট্রোল করিবার লাই এবার নেতা বানাও নেতার লাই নির্বাচনের লাই একটা দেশের দরকার দেশের লাই একটা সভরেন্টির দরকার ও মা গো কত কোবা কবি কন্যা কন্যা হইলে হান দেশের দুনিয়া কিতে কই 3টা কয়টা অন্ন বস্ত্র বাসস্থান এখন দেখছেন নি হাতের লগে কত কোটি মানুষ বলা হইছে আঙ্গ দিদারে ব্যবসা করে কি করে আয় তো কই দিদারে ব্যবসা করে না দিদারের ব্যবসা করে 8টাতে তো আনা যায় 12টাতে আইয়ে ঠিক নি রে কাস্টমার 5 লাখ টাকা বাইলে গেছে ব্যাংক কিস্তি আছে কাল্লা সকালে দিদার 2 লাখ টাকা কিস্তি লাগলে গেছে ভাবি এনে লড়া দে কার দিকে কত চাও না নোয়াখালীতে দনগা আই গেছে আরে আর কত ব্যবসা করবা কলা কথা কইছে ব্যবসা আরে করেন লাগছে আই ব্যবসার গোলাম হয়ে গেছি আই নওয়াজটা মারিনি একামতে দিনের কাজ করতে হারিনি তাবলিগি দিনের কাজ করতে হারিনি ওলামায়ে হক্কানি রব্বানির লগে পীর মাশায়েখের লগে তাকে দরবারে যাইবার আর সময় আসি না কি ইত্তাম ভাবি কত লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার কি এর জীবন লাইফ ভাবি মনের দুঃখে দিদার বাইরে ঘেঁষাদি কর আমার দিকে চাইলা না রে রাত 12টাতে ফিরলা না যৌবন থাকিতে দিদার আইলা না এত কাজে ঠিক নেই এই যে ব্যবসাটা করতেছে সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত তাহলে তো উনি ব্যবসা করতেছে না ব্যবসা ওনারা করেন আখিরাতের কাজ ঠিক রাখি দুনিয়া যদ্দুর হয় ঠিক কি না আখিরাতকে ঠিক রাখবেন ইবাদত বন্দেগী দেখছেন আল্লাহর ওলিরা ভাইয়ের নামও কই দিছে আব্বা লই গেছে ভাইও একটা লোক আমার বাইরেও আমি জান্নাতে নিতে হইব দেখছেন এইগুলো চিন্তা হলো আখিরাত মুখী চিন্তা কি টেকনোলজি আর অন্যান্য ভাই এলো কেবল থাক আই যেন একখান দিছি কিলনার বাইকে তো জরিমানা নাম হেতে মনে করতেছে জরিমানা কিন্তু এই মনে করতেছে আখিরাতের লাইনে আমি সওয়াব কামাইছি আমার আব্বু কামাইছে আমার ভাইয়া কেন বাদ যাবে আল্লাহু আকবার ওই মননে দেমাগে আখিরাতের চিন্তা তোরা একটা মানুষ আসক্তি তোকে মাথার ভিতরে শুধু দুনিয়া আর দুনিয়া এই পৃথিবীর ক্ষমতা 4 জন রাজাকে দিয়েছে 2 জন হলো মুসলমান সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা জুলকারনাইন এই জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশের এক নেতা ট্যাক্স দেয় না উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে যা আছে রে মনু বুড়িয়া কিনলে ট্যাক্স দেয় না পাঠাইছে যাই চাইতে হে দেশের বুড়িয়া ওকে স্যামসিন না বুড়িয়া আপনারা ট্যাক্স দেন নাকি রাজা কইছে যাইবার লাই হেতেরে কো আইবার লাই আই কি যাইও সাতুনো কাপ গরম এরপরে দেখলো তো ওই দেশে প্রত্যেকের বাড়ির সামনে কবর তোকে গেটের সামনে তো ফুলের মালা ফুল প্রত্যেকের প্রশ্ন করলে এই প্রধান সেনাপতি আমরা কই কবর কা আমরা মাছ দিয়ে মার্কেট করবার যাইবার আগে গরু তো বারে কবরের 2 রাকাত নামাজ পড়ি আসি মার্কেট থেকে আসি খসা থুইবার আগে যেন নামাজ পড়ি আখিরাতের কথাটা স্মরণ রাখবেন আঙ্গো বাড়ির সামনে আঙ্গো এই দেশে বেয়াকের বাড়ির সামনে কবর কত তোমরা দেখতে পাইলাম মূলা খাও শাকসবজি খাও গরু টরু খাও না আমরা চাই না আমাদের পেট গরুর প্রাণীর কবরস্থান হোক মাছ দিয়ে কোগা যাব গরু কম না উড়ালাম না সবখানিক তো হয় আসসালামু আলাইকুম ইয়া হালাল গরুর কবর তোর পেট এনে পেট এতে তোর মুজুল্লানি 7 আপ লাইনি ডোলে এতের পেট ঠিক না এরকম সিটিং শারমিনের জামাই বর্তমানে আমার মাহফিলে নাই রে
আসেনি? এখন হন দিদার ভাই বই গেছে, দিদার ভাই কো ভাই আর ওয়াইফের নাম শারমিন, এ আর ভাবি কোনো টেলিভিশনও দেয় নাই, আল্লাহতে বই গেছে গা, এতক্ষণ খাওয়া রয়েছে কোথার কাটা। আল্লাহ শারমিন আমারে কবুল করো, দিদার ভাইরে কবুল করো। তো প্রিয় বন্ধুরা, এখন এই তারা আমরা প্রাণী টানি খাই না, আমরা কি খাই? আমরা শাকসবজি খাই। আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান। শিয়াল্লারে দেখলে তো তোরা ব্যাকে হিড়ি মারিয়ে লেবি, কিনলে শিয়াল্লারে মারস, আফসারির পেট, শিয়াল্লার হেড কোকা মুরকা, আর আফসারির হেডের ভিতরে শুধু হেঁটিটা কাটলি কত লক্ষ মুরকা হাতের হেডের ভিতরে। এই জন্য আমরা প্রাণী খাই না। কত ট্যাক্স দার না দিব কি তাঙ্গ দেশে তো টিয়াই নাই, আমরা বিনিময় করি চলি। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, প্রধান সেনাপতি বাদশাহ জুলকারনাইনের কাছে আসি, রাজধানীতে আসি গেল জাহাফনা এই ঘটনা এই দেশের, তারা ট্যাক্স কিতা দিব। আপনারা কইছে বুড়িগা যাই পারলাই আসি বাদশাহ জুলকারনাইন দেখলো যে ঘটনা সত্য। বাদশাহ জুলকারনাইন সংক্ষেপ ঘটনা বুড়িগারে প্রশ্ন করলো, এই জবাব শুভ পাইয়া গেল। এরপরে বলল, যারা আপনি চলেন ঢাকা রাজধানীতে গণভবনে, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। প্রধানমন্ত্রী বুড়িগা কয়, তোমাদের মতো দুনিয়াদারের লোকদের জন্য কাছে আমি যাব না, আমার প্রধানমন্ত্রীগিরির দরকার নাই। আপনাকে রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেব, চলে আসুন। তোমাদের মতো দুনিয়াদারদের কাছে যাইয়া আমি এই দুনিয়ার বাগের নেওয়ার দরকার নাই। এরপরে বাদশাহ জুলকারনাইন কয়, ও বুড়ো আমাকে একটু নসিহত করেন। বসেন। বসছে রাজা। বুড়িগা লাড়িবর দিয়া ঘরের পেছনে যাইয়া এত বড় মাথার খুলি একটা আনি টেবিলের উপরে রাখছে এমনি। বাদশাহ জুলকারনাইনের কয়, বাদশাহ এটা চেনেননি? এটা তো হ্যাঁ রাহুরা, ওটা মানুষের মাথা না। চুপ, মানুষ কর। এটা হচ্ছে আপনার আগের ৭৪ সালে মারা গেছে দে এ হে হে রাজার মাথার খুলি। মানুষ কন কে রাজা কথাইলে আমি আবার যাই, ওয়াদ শেষ করে না, বসেন। বুড়িগা আবার লাড়িবদ দিয়ে দিয়ে এভাবে যায় ঘরের পেছন দিক থেকে আরো খুলি আনছে 2টা। কয়টা? আনি এইটা খুলির সাথে এখানে রাখি দিছে আজিমপুর গোরস্থান তো শহীদ বুদ্ধিজীবী গোরস্থান তো আনি এমনে এমনে রাখি দিছে। এবার বাদশাহ জুলকারনাইনের কয়, এই 2টা চেনেননি? কইটা তো মানুষের মাথার খুলি, হেরা হেরা। বুড়িগা কয়, বাদশাহ জুলকারনাইন মানুষ কইয়েন না, এই দুগা হচ্ছে এই রাজার আগের রাজার মাথা, জর্জ ডব্লিউ বুশ, তারপরে ভ্লাদিমির পুতিন। ও রাজা, এটা কার মাথা? বুড়িগা বাদশাহ জুলকারনাইনের মাথার এইভাবে ফট করিয়া দেয়, এটা কার মাথা? ওটা আমার মাথা। আমনের মাথা এটাও 3 রাজার মাথার খুলির মাথা হইব। আমনের মাথা থেকে তারা যেভাবে সব সময় দুনিয়া করছে, এ দুনিয়া এখন তাদের মাথার ভিতরে কিছুই নাই, হারা হয়ে গেছে। আপনার এই মাথা থেকে দুনিয়া আনলোড করিয়া আখেরাত ডাউনলোড করেন। আপনার মাথা এটাও 3 রাজার মাথার খুলির মতো। ওই আমার যুবকেরা, আমার ভক্তরা বুঝলো না। একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। একসময় ছিলাম না 2050 সালে এই মঞ্চে নতুন বক্তা, নতুন দিদার ভাই আসবে। আমার কলিজারা আমারে কত ভালোবাসে, প্রিয় মানুষগুলো, আমারে ভালোবাসার লোকগুলো কবর, আমিও কবরে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে কারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি।
কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কোথায় যাচ্ছি এটা, কোথায় আমরা? ছেলে বুড়ো, নারী পুরুষ সকলে আমরা দুনিয়ার জন্য ভালোবাসা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। যে দুনিয়ার পিছে দিদার ভাই চলে যাবে পৃথিবী ছেড়ে, তার ছেলেরা ক্যাশে বসবে, সে আর কানবে, আহা আমার দিদার ভাই নাই। টিটু ভাই বসবে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ বাক্সে টিটু নাই, নতুনের আসবে। আপনাকে ভাবতে হবে, প্রত্যেকটা মানুষ 1000 কোটি মানুষ, প্রত্যেকে দেখবেন যে দুনিয়া আলোয় আমরা পাগলের মতো ছুটতেছি। এই ভূমিকম্পের মাধ্যমে, বিশ্বযুদ্ধের মাধ্যমে দুনিয়া স্টপ করে দিবে আল্লাহ আমাদের। ফিলিস্তিনের মানুষেরা, যাদের আব্বা সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী চালাইতো, বাতাসের বিমান করছে, মান্না চালুয়া খাইছে, সেই ফিলিস্তিনের মানুষেরা ত্রাণের জন্য 70 বছর মার খার, ওই দিন ত্রাণের জন্য লাইন ধরে খাড়াইছে। ত্রাণ লই বাড়িতে আইব, এই সুযোগটা নয়, বোম্পিংয়ে সব প্রায় করে গেলেছে, জ্বালাই মুরগার মতো জ্বালাই লেছে। তাদের 1 সেকেন্ডের ভবিষ্যৎ নাই। আর আমরা খানপুরে এত বড় বাড়ি করছি, এত আনন্দে আছি, ছেলে ফেলে পড়ালেখা করতেছে, মাইজ দিয়ে জায়গা কিনছি, বিল্ডিং করে ফেললে পাগল রয়েছি, আশার আমাদের আর শেষ নাই। তোদেরকে স্টপ করে ফেলবে আল্লাহ অল্প সময়। এখন তো আখেরাতের ওয়াজ এডি করলে তোরা কবি পাগল, আমি আর মাথার সিট খারাপ। তুই সব ভালোবাসা লই আসস। জসিমউদ্দিন সাহেব কয় ভালোবাসা কার লগে করতাম, সব সিটিং, সব বাঁকা, কুল বাঁকা, গাং বাঁকা, বাঁকা গাঙ্গের পানি, সব বিয়া। যার লগে প্রেম করলাম হলাম আমি পর্যন্ত চাকরির পরে দাম দেয় না, বউ পর্যন্ত দাম দেয় না, যৌবনত্ব গেলে হাতে গালি বুড়িয়ে গেট গেটে এত লাগে আগলের লাইনি হয়নি, কারো কাছে দাম নাই। কুল বাঁকা গাঙ্গ বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। এই যে আমার আব্দুল আলী সাহেব এমএড, নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আহা, এই পৃথিবীর ভালোবাসা, সংসারের গ্লানির সাথে ভালোবাসা করতে করতে সব কিছু শেষ। ও মনুরে আমার হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জুড়ারে দূর অন্তঃপুরবাসী। এই পৃথিবীর জন্য সংসার, তারপরে রাজনীতি, যা যা আছে সবার সাথে প্রেম প্রীতি করতে করতে তোমার সব কিছু শেষ। কিন্তু প্রীতি ভেঙে গেলে আর জোড়া লাগবে না। আল্লাহ কয় যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মেহমানদারির আয়োজন করে রেখেছি। আল্লাহর সাথে ভালোবাসা করুন। দুনিয়ার চিন্তা কিছু কমায়, আখিরাতের চিন্তা ডাউনলোড করেন মাথাতে। পৃথিবী একসময় ছিল না, ভবিষ্যতে থাকবে না। আপনারা আসেন আল্লাহর দিকে, আল্লাহর আসতে 1 সপ্তাহে একটা আয়াত পড়েন। আম্মাজিরা, ইউনিভার্সিটির আমার বোনেরা ভাইয়েরা, 1 সপ্তাহ একটা আয়াত স্টাডি করেন না। অর্থ, তাফসির, হুকুম, আহকাম শিখে শিখে কোরআনের রাজ কায়েমের জন্য কষ্ট করেন, চেষ্টা করেন। এই কোরআন আপনাকে টেনে টেনে
রশির মাধ্যমে বেঁধে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার রজ্জুকে ধরো। আর আজিম থেকে এই রশি আল্লাহ নিক্ষেপ করছেন। যেভাবে মানুষ কয়লা খনিতে স্বর্ণ খনিতে আটকা পড়লে রশি দিলে, রশি ধরলে মাটির গভীর থেকে টানি কেরানে উড়ে গেলা, আল্লাহ কয় আমি তোদের জন্য এটা ফাটাইছি আরশ আজিম থেকে, এটা ধর, কোরআনের কাজ কর। আমি আল্লাহ তোদেরকে কোরআনের মাধ্যমে বাঁধি বাঁধি রশি দিয়ে টানি জান্নাতে উড়ালাম। সুবহানাল্লাহ। আসেনি বেগমগঞ্জে আজকে দেখেন 10 জন মানুষ কোরআন পড়ছে, গবেষণা করছে। 8 লক্ষ মানুষের বাস এই বেগমগঞ্জ থানায়, একটা মানুষ দেখান না বলে হুজুর এই লোকটা 1 মিনিট কোরআন স্টাডি করছে। আল্লাহ এই কোরআনের এই ইউনিভার্সিটিকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাহফিল সালাবি বন্ধ করিস না ইনশাআল্লাহ। আল্লাহ। আমার টিটুকে, টিটু আইসিনি, হ্যাঁ তো দাইছি কোন টিটু কই? টিটুর নামে খুতবা দুইজন রয়ে গেছে, নাম লিখে টিটুরে হাজির করছ আনস। জামনার এখানে আছে, এই টিটু রান্দার ইয়ে না রান্ধে, রান্দা কিতা না ডরে হারা গেছে তে ডাকবেন। আয় কত ডাক দিতাম, আই যাই গেতে ডাক দিতে দিতে। আল্লাহ টিটুরে দেওয়া না করি আনো আর কাছে। আসেনি টিটু, আসেনি, থাকলে কলো করি লইয়েন। এখন সকলে মিলে মাহফিল কিয়ামত পর্যন্ত আপনারা করবেন। দিনের বেলা আমরা করব, কখন? দিনের বেলা করলে বক্তাগুলো পাবেন। দরকারও জানুয়ারির শেষের দিকে করিয়েন, জমিন শুকাইলে কেমন? আপনারা আসবেন তো? এই কোরআনের ইউনিভার্সিটিতে 1 বছরে একবার আসবেন তো? ইনশাল্লাহ আসবেন তো? আল্লাহ আমার খানপুরবাসীকে কবুল করো। এই খানপুরের জমিন থেকে বিশ্ববিখ্যাত একজন বক্তা দিও, খানায় কাবার ইমাম দিও। এই এলাকার কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসাগুলো তুমি কবুল করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।